আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার সিঙ্গুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক সভাপতি সহ 5 তৃণমূল নেতাকর্মী। হুগলির পান্ডুয়া ব্লকের বড়মুলটি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 27 বছর বয়সী মসজিদের ইমাম রিজওয়ান আহমেদ সরকারের, এলাকায় শোকের ছায়া। ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করল হাওড়া চ্যাটার্জিহাট থানার পুলিশ। ধৃত অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। শৈবতীর্থ তারকেশ্বর থেকে বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কলকাতায় 5টি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরকারি বাস যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন। আসছে বিস্তারিত খবরে। তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে সিঙ্গুর থেকে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক সভাপতি সহ 5 জন তৃণমূলের নেতাকর্মী। সিঙ্গুর থেকে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক সভাপতি সহ 5 তৃণমূল কর্মী। গ্রেপ্তার সঞ্জয় কোলে, সিঙ্গুরের বোরাই পহলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। শৈলেন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের বড়া কামালপুর আঞ্চলিক সভাপতি সহ এদের সহযোগী 3 জন তৃণমূল কর্মী, কেতন মালিক, বিমল মালিক এবং পরিমল মালিক। অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি, রাজনৈতিক কর্মীদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে। আগে অভিযোগ ছিলই, গত কয়েকদিন আগে নতুন করে অভিযোগ জমা পড়ে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে তোলা হয় সিঙ্গুর থানার পুলিশের পক্ষ থেকে। কি বলবো, এদের বিরুদ্ধে অনেক তোলাবাজ, ঠিক আছে, ধর্ষণ, খুন মামলা অনেক কিছু আছে এদের বিরুদ্ধে। ওই নটারিয়াসগুলোকে বার করে নিয়ে গেল, ওদের কোনো লজ্জা হয় না এই সিঙ্গুরের মতো এই বেচার দালালি করতে? আজকে ধরা পড়েছে, নিয়ে গেল ওদেরকে। অনেক অভিযোগ ছিল, পাকাপুক্ত সবুজ পায় না বলে অ্যারেস্ট করতে পারেনি থানা থেকে, আজকে তুলে নিয়ে গেল। ঠিক আছে, যা ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করবে। অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ পূর্ব রেলের আবাদা স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডের একটি কন্টেনারে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতায় পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি কন্টেনারে আগুন লাগায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের 3টে ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আবাদা স্টেশনের রেল ইয়ার্ডে কন্টেনারে আগুন, চাঞ্চল্য এলাকায়। রবিবার রাতে আবাদা স্টেশনের পাশের রেল ইয়ার্ডে একটি কন্টেনার থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি। পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি কন্টেনার আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 2টি কন্টেনারের বেশিরভাগ অংশই পুড়ে যায়। প্রাথমিকভাবে জানা যায় যে কন্টেনারটিতে প্রথম আগুন লাগে সেখানে চালক এবং খালাসিরা একটি ছোট গ্যাসের চুলায় রান্না করছিলেন। সেই চুলার আগুন থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে হুগলি চুঁচুড়া জেলা শাসক কার্যালয়ে
প্রশাসনিক বৈঠকের আয়োজন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রথযাত্রা কমিটিগুলির হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই পবিত্র রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার জেলা শাসকের কার্যালয়ে বৈঠকে রথযাত্রাকে সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল এবং জনসাধারণের সুবিধা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার ঐতিহ্যবাহী 3টি রথযাত্রা কমিটি, মাহেশের রথ কমিটি, চন্দননগর রথ কমিটি এবং গুপ্তিপাড়া রথ কমিটিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেককে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই আর্থিক অনুদান জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের আয়োজনকে আরো সুসংগঠিত ও সমৃদ্ধ করবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে। শতাব্দী প্রাচীন রথযাত্রার ঐতিহ্য আগামী দিনেও একই গৌরব ও ঐশ্বর্যে অটুট থাকুক, এই কামনা করে সকলেই। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলার 3 ঐতিহ্যবাহী রথ কমিটির ভারপ্রাপ্ত সদস্যরাও। তাদের হাতে অনুদানের চেকও তুলে দেওয়া হয়। কথা আছে আমাদের সেফটি এন্ড সিকিউরিটি বাকি প্রায়োরিটি। There should be no incident, there should be no accident. তার জন্য যত ভলেন্টিয়ার্স আপনি রাখবেন, প্লাস ভলেন্টিয়ার্সকে প্রপারলি ব্রিফ করতে হবে কি কাজ কি কাজ আছে। মাঝখানে যদি ভলেন্টিয়ার্সকে আপনি ভালো করে ব্রিফ করতে পারবেন না, ও ফ্যাসিলিটি করার জায়গা আরো বিপদ যে আছে ওখানে ঘটাতে পারবে। তার জন্য যতগুলি ভলেন্টিয়ার্স আছে তার যে আই কার্ডস প্লাস তার যে ব্রিফিং আছে খুবই ক্লিয়ার রাখতে হবে। প্লাস যদি কিছু মেডিকেল এক্সিজেন্সি থাকে, ইমিডিয়েটলি যে হেল্পলাইন নাম্বার আছে বা ওখানে যে ভলেন্টিয়ার্স আছে, প্রত্যেকটি ভলেন্টিয়ার কে জানার উচিত কি যদি তার এরিয়ার মধ্যে কিছু ঘটনা ঘটবে আমাদের বেসিক মেডিকেল ফ্যাসিলিটি কোথায় আছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পান্ডুয়ার বড়মুলটি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বড়মুলটি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি মসজিদের 27 বছর বয়সী ইমাম রিজওয়ান আহমেদ সরকারের। স্থানীয় সূত্রের খবর, রিজওয়ান আহমেদ সরকার বড়মুলটি এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি কলকাতার একটি কলেজে পড়াশোনাও করছিলেন। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে তিনি ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন। তার বাড়ি পান্ডুয়া ব্লকের ডেলোগাছি এলাকায়। রবিবার দুপুরের পর থেকে হঠাৎ মসজিদের ছাদ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান স্থানীয়রা। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন মসজিদের ছাদে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন রিজওয়ান আহমেদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাদের প্রিয় ইমামের অকাল প্রয়াণে শোকাহত। ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। ও যে জায়গায় ইমামতি করতো সেই মসজিদের ছাদের উপর দিয়ে 11,000 লাইন গেছে, তো কিভাবে শর্ট খেয়েছে সেটা আমরা কিছুই বুঝতে পারছি। শুনলাম যে পান্ডুয়া হসপিটালে ভর্তি করেছে, মারা গেছে। আমরা কি পরিবারকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমরা নিয়ে ওখানকার লোকেরা নিয়ে এসেছি। তারপর আমাদের খবর দিয়েছে, আমরা এসেছি। এটা কি বিদ্যুৎপৃষ্ট হয়ে মনে হচ্ছে? সেটা বুঝতে পারছি না। যেখানে গেছে 7 ফুট হাইটে আছে বিদ্যুৎটা, তারপরে কি করে শর্টটা খাই সেটাও তো বুঝতে পারছি। সবাই চিল্লাবিল্লি করেছে। তারপরে আমরা যখন মসজিদের কাছে গেলাম, ওনাকে ওপর থেকে কেউ নামিয়ে নিচেই এনেছে ডাক্তারখানায় আনার জন্য। আমরা এই পর্যন্ত ডেকে একটা অটো ডেকে ওনাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে বেরোলাম, এতটাই জানি। এর আগে কি হয়েছে সেটা আমরা জানি না বা দেখিও নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে,
তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করল হাওড়া চ্যাটার্জিহাট থানার পুলিশ। ধৃত অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। শৈবতীর্থ তারকেশ্বর থেকে বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কলকাতায় 5টি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরকারি বাস যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে তারকেশ্বরের বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভে মহিলারা। তারকেশ্বর বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ পৌঁছায়নি। এর ফলে চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন বলে দাবি করেন তারা। সোমবার সকালে উপভোক্তারা তারকেশ্বর বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, দ্রুত বকেয়া অর্থ প্রদান করতে হবে এবং কেন টাকা আটকে রয়েছে সে বিষয়ে প্রশাসনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বিক্ষোভকারীরা আরো কি বলছেন শুনবো। ইনকাম ট্যাক্স দেন কিনা? আমরা ইনকাম ট্যাক্স দিই না, ঠিক আছে? আমাদের সরকারি চাকরি আছে কিনা? আমাদের সরকারি চাকরি নেই। তাহলে আমাদের বাদ কেন? ভেতরে গেলেন কি বললো? ভেতরে গেলেন বলছে আমরা কিছু জানি না, বলছে এখানে কিছু বললে হবে না। কোথায় বলবো আমরা? ভিডিও ছাড়া কোথায় আসবো? মুখ্যমন্ত্রীর সামনে, বাড়ির সামনে যে বসে থাকবো? বলুন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাবো আমরা? ওষুধ খাই, আমি আজকে ওষুধ খেতে পারছি না, আমার অবস্থা খুবই খারাপ। আমি কি
কি করব, নিজে মরবো না বাঁচবো কিছুই বুঝতে পারছি না। আমি চাইছি সবার মুখে হাসি ফুটুক। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। পান্ডুয়ার সুপারমার্কেট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার লোহার রড, শাবল সহ অন্যান্য সামগ্রী। হুগলির পান্ডুয়া থানার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে গেল। গোপন সূত্রে খবর পেয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন গভীর রাতে পান্ডুয়ার সুপারমার্কেট এলাকা থেকে 8 থেকে 10 জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়ার পর পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলামের নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীদের একাংশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি লোহার রড, একটি শাবল সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত 3 অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে এবং কোথায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল তাও খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের দ্রুততার সহিত এমন কার্যকলাপে খুশি পান্ডুয়ার অধিকাংশ মানুষজন। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বৈদ্যবাটি জোড়া অশ্বত্থতলা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হুগলির বৈদ্যবাটি জোড়া অশ্বত্থতলা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় হয়ে গেল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবির। স্থানীয় মানুষজন ছাড়াও আশেপাশের বহু মানুষ এদিনের এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে এসে শারীরিক পরীক্ষা করান এবং অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেন। এই চিকিৎসা শিবির চলাকালীন বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজকদের পক্ষ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়। এই বছরই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়। এইভাবেই স্থানীয় মানুষ, বিভিন্ন সংগঠন এবং চিকিৎসকদের সহযোগিতা পেলে আগামী দিনেও এই ধরনের পরিষেবা চালু থাকবে বলে জানা যায় আয়োজকদের পক্ষ থেকে। আমাদের এই অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা অনেক বছর ধরেই করে আসছি। আজকে 12 জুলাই আমরা একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি চান্নক হসপিটাল ভদ্রেশ্বরের সহযোগিতায়। এখানে নানা ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে। এখন ক্যাম্প চলছে, পেশেন্টরা আসছেন, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করছেন এবং এই ক্যাম্পে ফ্রি ECG, ফ্রি সুগার, ফ্রি প্রেশার চেক, ফ্রি মেডিসিন, ডাক্তারবাবু বললেন, প্রেসক্রিপশন করলেন, ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ধর্ষণের অভিযোগে চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্ঘ্য মুখোপাধ্যায়। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করল হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। ধর্ষণের অভিযোগে ধৃত অর্ঘ্য মুখোপাধ্যায়কে এদিন হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়। সেখানেই এক মহিলা কাজ করেন একসাথে। ওই মহিলা গত 12 এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যের বাড়িতে আসে। এরপর সেখানে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। গত 12 জুন ওই যুবতী চ্যাটার্জিহাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর তার প্রেক্ষিতেই পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করে পুলিশ। এদিন ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। ঘটনা সম্পর্কে আসামি পক্ষের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র কি বলছেন শুনবো। ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে। এবার ওনার এগেনস্টে ওনার এক বান্ধবী কমপ্লেন করেছে, ওনাকে নাকি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়েছিল। যদিও ঘটনাটা ঘটেছে সে 12 এপ্রিল ঘটনাটি ঘটেছে হাওড়াতে, ওই চ্যাটার্জিহাট যেখানে অ্যাকিউজড আছে, অ্যাকিউজডের বাড়িতে। 12 তারিখ ঘটনাটি ঘটেছে, কমপ্লেন্ট হয়েছে 27 তারিখ। এবার এতদিনের একটা গ্যাপ রয়েছে কমপ্লেনের। এবার দিস ইজ আ ভেরি মাচ আ কোয়েশ্চেনেবল থিং। এবার দেখা যাক, বাকিটা ইনভেস্টিগেশনের ওপর ডিপেন্ড করছে। আপাতত এখন 14 দিনের জেসি প্রেয়ার তো করাই হয়েছে। এবার দেখি কোর্টে যার ডিসিশন হয়। বেসিক্যালি দেখুন, এখন শ্রাবন্তী চ্যাটার্জি উনি একজন ফিল্ম স্টার বা অ্যাক্ট্রেস। ওনার এখন 1000 জন, মানে 5-6 জন ম্যানেজার হতেই পারে।
হয়তো উনি একজন সেরকমই থ্রু সোর্সেস ওরকম জানা যাচ্ছে, বাট আই এম নট শিওর ইয়েট। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। শৈবতীর্থ তারকেশ্বর থেকে বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কলকাতায় 5টি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরকারি বাস যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা মেটানোর পাশাপাশি রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ভান্ডার পূরণ করতে হুগলির ভদ্রেশ্বর কৃষ্ণপট্টি নবসঙ্গীতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। ভদ্রেশ্বর কৃষ্ণপট্টি নবসঙ্গীতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন সকাল থেকেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিন এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, ভদ্রেশ্বরের প্রাক্তন পৌরপ্রধান সহ বিশিষ্টজনেরা। এই সামাজিক কর্মসূচিতে এখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কি জানাচ্ছেন ক্লাবের সম্পাদক, শুনুন। আমাদের কৃষ্ণপট্টি নবসংঘের উদ্যোগে রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির আমরা প্রায় নিয়মিত করি, প্রত্যেক বছর না হলেও প্রায় নিয়মিত করি। এই রক্তদান শিবিরে বহু রক্তদাতা, আমাদের এলাকার বহু রক্তদাতা এসে রক্তদান করেন এবং আমাদের এখানে রক্তদাতার সংখ্যাও ওই কাছাকাছি 50, 55, কখনো 60 এই ধরনের রক্তদাতা হয়ে থাকে। এবছর কত হবে জানি না, ইতিমধ্যেই হয়তো 20-25 জনের কাছাকাছি ছুঁয়ে গেছে। বরুণ দাস, অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একদিকে শাহগঞ্জ, কেওটার, রামকৃষ্ণ পল্লী ও শ্রী শ্রী বজরংবলী পুজো কমিটির উদ্যোগে, অন্যদিকে মগরার ভারতীয় জনতা পার্টির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে শাহগঞ্জ, কেওটা, রামকৃষ্ণপল্লী এবং শ্রী শ্রী বজরংবলী পুজো কমিটির উদ্যোগে নানান সামাজিক কর্মসূচি। 12 জুলাই রবিবার স্থানীয় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বহু স্থানীয় মানুষ উপস্থিত হয়ে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ নেন এবং স্বাস্থ্য পরীক্ষা করান। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দন্ত, চক্ষু, হাড় সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এছাড়াও রক্তদান শিবিরে জাতি, ধর্ম, ধনী, গরিব, মহিলা, পুরুষ নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হয়ে তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করেন। আজকে রক্তদান শিবির
হুগলির মগরা এলাকার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু ছানি শনাক্তকরণ ও অপারেশনের সহায়তার কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রক্তদাতাদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও পরিদর্শন করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্বরা। রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে এ কথা উল্লেখ করে কি জানা যাচ্ছে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে শুনুন। এই মন্ডল সপ্তগ্রাম 2-এর অন্তর্গত এই সপ্তগ্রাম অঞ্চলে এই ঠাকুরবাড়ি এই এলাকায় যে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, এখানকার যে শক্তিকেন্দ্র প্রমুখ আছে, সৌমেন আছে, এই মণ্ডলের সকল ভাইস প্রেসিডেন্ট কৌশিক ঘোষ এবং সকল কার্যকর্তা সকলের উদ্যোগে আজ এই রক্তদান শিবিরের কাজ সফল হয়েছে। এবং শুধু রক্তদান শিবিরই নয়, চক্ষু পরীক্ষার বিষয়ে আয়োজন করা হয়েছে, এখনও চলছে। এখন পর্যন্ত মোটামুটি 40 জনের উপর হয়ে গেছে, তাই তো 43 জন মতো। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তারকেশ্বর থেকে চালু হলো 5টি নতুন রুটের বাস পরিষেবা। তারকেশ্বর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে সরকারি বাস পরিষেবা একসাথে 5টি নতুন রুটের শুভ সূচনা শৈবতীর্থ তারকেশ্বর থেকে। এবার সরাসরি সংযোগ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে। তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে 5টি সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করা হলো। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের উদ্যোগে চালু হলো নতুন পরিষেবা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপ্তিমান সিনহা এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার সোমনাথ ঘোষ। সবুজ পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার সূচনা করেন বিধায়ক সন্তু পান। রাজ্যে নতুনভাবে চালু হওয়া মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যের বাস পরিষেবা এতদিন তারকেশ্বরে না থাকায় স্থানীয় মহিলারা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে এই পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া মহিলা মহলে। এটা গোটা তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল, তাদের বক্তব্য ছিল যে এখান থেকে কোনো সরকারি বাস চলে না, আরামবাগ থেকে চলে, কিন্তু তাও সুবিধা আমরা পাই না। আমি তাদের কথা দিয়েছিলাম যে হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল নিয়ে আসুন, বাস চলবে। আজ 5টি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ মানুষের এখানে উচ্ছ্বাস, মানুষের দাবি, যেখানে দেবাদিদেব মহাদেবের জায়গা, বাবা তারকনাথের জায়গা। মহাদেব এক্সপ্রেস 5টি রুটে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খড়গপুর, তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে কলকাতা। এই 5টি রুটে বাস পরিষেবা শুরু হবে। শুরু 5টি বাস দিয়ে আজকে শুরু হলো এবং ফ্ল্যাগ অফ করা হলো। পরিবহন দপ্তর থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং অর্জুন সিং তিনি নিজে বলেছেন যে এই বাসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে স্পিরিচুয়াল করিডোর হিসাবে এখান থেকে এই তারকেশ্বর থেকে বাংলার যত শক্তিপীঠ রয়েছে এবং তারকেশ্বর থেকে যত বাংলার দর্শনীয় জায়গা রয়েছে সেখান থেকে এসি কোচ চলবে চলবে চলবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ড্যামরার স্বপ্ন উড়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসন্ন রথযাত্রা উপলক্ষে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ত্রিবেণীর টিস্যুর একটি প্রেক্ষাগৃহে। হুগলির ড্যামরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন উড়ানের পরিচালনায় ও কর্ণধার পূজা ঘোষের উদ্যোগে আসন্ন রথযাত্রা উপলক্ষে এক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণীর টিস্যুর একটি প্রেক্ষাগৃহে। প্রথমে 3 বিচারককে বরণ করে নেওয়ার পর শুরু হয় এদিনের প্রতিযোগিতা। এই সংগঠন সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকেন। এরই অঙ্গ হিসেবে এদিনের নৃত্য প্রতিযোগিতা। কুন্তিঘাট, ত্রিবেণী, মগরা, সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন জায়গার প্রতিযোগীরা এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। 3টি বিভাগে এই নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কি জানা যাচ্ছে স্বপ্ন উড়ানের পক্ষ থেকে, শুনুন। এনজিও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে, তার মধ্যেই একটা আজকে নৃত্য প্রতিযোগিতা হচ্ছে ত্রিবেণী টিস্যু তুষার স্মৃতি ভবনে। আমাদের অনুষ্ঠানটি আজকে আমরা করেছি। 3টে বিভাগে কম্পিটিশন চলছে। মোটামুটি কম বেশি করেও মোটামুটি 50-60 জন নাম করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি।
আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।